যুবসাথী প্রকল্প নিয়ে বিরাট খুশির খবর। যারা অনলাইন বা অফলাইন আবেদন করেছিলেন গতকাল অর্থাৎ শুক্রবার বিকালের মধ্যেই কিন্তু আপনাদের টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি এখনও আপনারা দেখছেন আপনাদের অ্যাকাউন্টে এইরকম এসএমএস আসেনি বা টাকা ঢোকেনি, তাহলে আপনাদের কি করণীয় সেটা কিন্তু আমরা এ টু জেড দেখব এবং তার সাথে সাথে এটাও দেখব যে গতকাল কতগুলো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং ম্যাক্সিমাম কি কারণে কিন্তু টাকা ফেলড হচ্ছে বাট অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে পারছে না এবং সেটার সলিউশন কি রয়েছে আপনারা অনলাইনেই সমস্ত কিছু চেক করে অনলাইনেই কিন্তু ঠিক করার পদ্ধতি গ্রহণ করতে পারেন। তো আমরা প্রথমত দেখে নিই কি বলা হচ্ছে যে যুবসাথী প্রকল্পে মেঘা আপডেট কি এসেছে। আমরা দেখি যে শুক্রবার বিকেল 4টার মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা অর্থাৎ গতকাল, সেটা কিন্তু গতকাল বলেছে। আজকে আপনারা চেক করে দেখুন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা এসেছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে হ্যাঁ দাদা আমরা এবার টাকা পেয়েছি, অনেকেই কমেন্টও জানিয়েছেন যে হ্যাঁ এইমাত্র টাকা পেলাম। তো আপনারা পেয়েছেন কিনা আজকে কিন্তু অবশ্যই একবার অ্যাকাউন্ট চেক করে কমেন্টে এসে জানাবেন। আচ্ছা, এখানে কি বলছে, বড় সিদ্ধান্ত নবান্ন বৈঠকের পর, অর্থাৎ নবান্নে যে বৈঠক হয়েছিল তারপরেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় যে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল মিটিং নির্দেশ আগামীকাল বিকাল, অর্থাৎ বলা হচ্ছিল বৃহস্পতিবার যখন হচ্ছিল যে আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকাল 5টার মধ্যে কিন্তু এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে যেন ঢুকে যায় এইরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়। যাদের অনুমোদন হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় বা নির্দেশ কিন্তু দেওয়া হয়। প্রতি উপভোক্তা পাবেন 1500 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে, এখানে কিন্তু উল্লেখ করছে, কিন্তু ডিবিটি ছাড়াও কিন্তু অনেকে টাকা পেয়েছে। আচ্ছা, আমরা যদি দেখি আগে শুরু হওয়ার কথা ছিল 1 এপ্রিল, কিন্তু সেটা 7ই মার্চ ধর্মতলায় সভা থেকে কিন্তু ঘোষণা করে ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে টাকা তো ঢুকেছে এবং গতকাল আরও অনেক টাকা কিন্তু ঢুকেছে। তো অবশ্যই আপনারা শুক্রবার বিকালের মধ্যে বা শুক্রবার রাতের মধ্যে বা এই যে শনিবার সারাদিনের মধ্যে কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কথা হচ্ছে, ধরুন আপনাদের অনেকেরই কিন্তু মেসেজ এসেছে, হোয়াটসঅ্যাপে যে মেসেজটা আসে সেটা এসেছে বা আপনাদের নর্মাল এসএমএস সেটাও এসেছে, কিন্তু আপনারা টাকা তাও পাচ্ছেন না বা আপনাদের কোনো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো কিছু ভুল, দেখুন সবার যে টাকা ঢুকবে এমনটা নয়, অনেকের আবেদনের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে গেছে, যদিও তারা বলছে আমরা অ্যাকাউন্ট নাম্বার ঠিক দিয়েছি, যারা এন্ট্রি করেছে তারা ভুল করেছে। হ্যাঁ, করতেই পারে, কারণ আমরা দেখেছি অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম যখন জমা দিয়ে থাকে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে তাদের নামের ভুল হয়ে গেছে, কারণ এগুলো স্পিডে এন্ট্রি হয়, তো সে কারণে কিন্তু ভুলটা হতে পারে। তো এইবার যদি আপনাদের অ্যাকাউন্ট ভুল হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন, কিভাবে পারবেন সেটাও আমি বলছি। তো আমরা দেখিনি কি বলছে, যে মেসেজ এসেছে কিন্তু টাকা নেই, যুবসাথীর আবেদনকারীদের বড় সমস্যার আসল কারণ সামনে। কি আসল কারণ এবার আপনারা দেখুন, আপনাদেরও যদি এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এগুলো সলিউশন করে টাকাগুলো পেতে পারেন। কি করতে হবে, পরিষ্কার বলছে কি ঘটছে, তো সেটা আমাদের প্রথমে দেখতে হবে। ঘটছে, অনেক আবেদনকারী এসএমএস পেয়েছে, স্বাভাবিক সবাই মোটামুটি পেয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি, এটা ঘটছে সবার সাথে। প্রশ্ন, সমস্যাটা তাহলে কোথায়? আপনারা বুঝতে পারছেন না যে আমি ঠিকভাবে আবেদন করেছি। অনেকে আবার বলছে দাদা আমি অনলাইনেই আবেদন করেছি, সমস্ত কিছু ঠিকই দিয়েছি, কিন্তু তারপরেও টাকা পাইনি। তাহলে সমস্যাটা কোথায়? দেখুন সমস্যাটা কোথায়, সামনে এলো বড় কারণ। অনেক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 16 ডিজিট, অর্থাৎ আমরা দেখেছি এসবিআই রয়েছে 11টা হয়তো ডিজিট রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, অন্যান্য ব্যাংক রয়েছে কোনোটাতে 14টা রয়েছে, আবার কোনো ব্যাংক রয়েছে যেখানে 16টা কিন্তু ডিজিট রয়েছে অর্থাৎ নাম্বার। সেক্ষেত্রে কি বলছে, কিন্তু সফটওয়্যার অনেক ক্ষেত্রে 15 ডিজিট নিচ্ছে, অর্থাৎ এই যে যুবসাথীর অনলাইন পোর্টাল, এই পোর্টালে এমনভাবে ফরম্যাট তৈরি করা হয়েছে এখানে 15টা কিন্তু নাম্বার নিচ্ছে, তার বেশি নিচ্ছে না। ফলে কি হচ্ছে সেটা আমরা দেখি। ফলে শেষের সংখ্যাটা অটোমেটিক বদলে যাচ্ছে। অটোমেটিক বদলে কিভাবে যাচ্ছে, ধরুন আপনার লাস্টে ছিল মনে করুন 2223, তো সেক্ষেত্রে হয়েছে কি, আর 2233 না হয়ে শুধু 3 হয়ে যায়, কারণ 16টা ডিজিট নেয়নি, 15টা নিয়েছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অন্য হয়ে যাচ্ছে। এবার আপনার অ্যাকাউন্ট মিলছে না, তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট তো ফেলড হবেই, এটাই স্বাভাবিক, তাই না? তো এইরকমটা কিন্তু অনেকের ঘটেছে, এটা আপনাদের দোষ না, এটা যুবসাথী পোর্টালের যে অফিসিয়াল ফরম্যাট তৈরি করা হয়েছে সেটারই কিন্তু দোষ। আচ্ছা, তারপরে বাস্তব উদাহরণ যদি আমরা দেখি, এখানে বলছে যে আসল নম্বর শেষে 5552, ঠিক আছে, এবার 5552 আসল নাম্বার, কিন্তু সিস্টেম দেখাচ্ছে 55, আর লাস্টে মনে করুন 22 ছিল, তো সেটা 22 দেখাচ্ছে না, এরকমটা কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে একটা নাম্বার ছাড়া পড়ে যাচ্ছে। তো এইরকম যদি হয় তাহলে সেটা সমস্যার কারণ। কেন সমস্যার কারণ? কারণ অ্যাকাউন্ট নাম্বার মিলছে না। আরও উদাহরণ অনেকগুলো দিয়েছে, আমি একটা থেকে আরেকটা বলে দিলাম আপনাদের। আরেকটা দিয়েছে 6632, এবার দেখা যাচ্ছে 6632 না হয়ে 0 হয়ে যাচ্ছে, এরকম কিন্তু।
তো এটা কিন্তু আপনারা করেননি, এটা যারা এন্ট্রি করেছে তারা হয়তো লিখতে ভুল করেছে, আর না হলে যে এই যুবসাথীর ফরম্যাট রয়েছে হয়তো 16টা ডিজিট নিচ্ছে না, 15টাতেই সীমাবদ্ধ রয়েছে, এইরকম কিন্তু হতে পারে। আচ্ছা, এখন আপনাদের করণীয় কি কি তাহলে আপনাদের করতে হবে? এখানে বলছে WBIFMS পোর্টালে গিয়ে নিজের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা চেক করুন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে WBIFMS.gov.in এই ওয়েবসাইটে যেতে বলছে। তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে একবার আপনারা নিজেরা কিন্তু চেক করে নেবেন, এবং সেখানে আমি বাংলায় আপনাদের লিখিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে, কোনটার পরে কী করবেন সেটা নিয়ে আমি একটা পোস্ট দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখতে পাবেন। এবার কথা হচ্ছে, যুবসাথী প্রকল্পে 1500 টাকাতে যাওয়া শুরু হয়েছে, অনেকেই পেয়ে গেছে, অনেকেই পাননি। কি বলছে, বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। শুরু তো অনেক দিনই হয়ে গেছে, কিন্তু এখনও অনেকেই আপনারা টাকা পাচ্ছেন না, অনেকেরই কিন্তু SMS ঢুকছে না। টাকা দেওয়া শুরু, দেখুন এখানে বলেছে গত শনিবার থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা পাঠানো শুরু হয়েছে। কারা আগে টাকা পাচ্ছে? যারা অনলাইন আবেদন করেছিলেন তাদের তথ্য ডিজিটাল থাকায় ভেরিফিকেশন দ্রুত হয়েছে এবং তারা আগে টাকা পাচ্ছেন। আচ্ছা, অফলাইন আবেদন আপডেট, যারা দুয়ারে সরকার ক্যাম্পে অনলাইন ফর্ম জমা দিয়েছেন তাদের তথ্য এখন অফলাইন ফর্ম জমা দিয়েছেন তাদের তথ্য এখনও পোর্টালে আপডেট বা ডাটা এন্ট্রি করা হচ্ছে। ডাটা এন্ট্রি শেষ হলেই টাকা দেওয়া শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা নিয়ে আমি আরও আগে ভিডিও বানিয়েছি, আপনারা জানেন। আচ্ছা, তারপরে কি বলছে, বিলম্বের কারণ, প্রায় 44 লক্ষ আবেদন জমা পড়েছে। এখানে বলছে বয়স যাচাই 21 থেকে 40, আধার ও ব্যাংক তথ্য ভেরিফিকেশন চলছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু পাচ্ছেন তারা এই সুবিধা পাবেন না, এটা একদমই ভুল কথা। অনেকেই কৃষক বন্ধু পায়, তারপরেও কিন্তু এই টাকা পেয়ে গেছে, তো সেক্ষেত্রে এই কথার কোনো ভ্যালু নেই। আচ্ছা, গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছে কি, আধার বা ব্যাংক তথ্য ভুল থাকলে আবেদন পেন্ডিং হতে পারে। অর্থাৎ আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার যে আবেদন সেটা পেন্ডিং থাকতে পারে। তথ্য সঠিক আছে কিনা পোর্টালে নিয়মিত চেক করুন। অর্থাৎ এই যে স্ট্যাটাস সেটা এখনও চেক করতে দিচ্ছে না, এই যেখানে অপশন দিয়ে রেখেছে স্ট্যাটাস, যদি স্ট্যাটাসটা চেক করা যেত তাহলে হয়তো আপনারা অনেকটাই শান্তি পেতেন। কেন? আপনারা দেখতেন স্ট্যাটাস চেক করে যে পেন্ডিং রয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই, বা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে এরকম যদি লেখা থাকতো যে আন্ডার ভেরিফিকেশন, তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা নেই যে না আমাদের ভেরিফিকেশন চলছে, আপনাদের স্ট্যাটাস দেখাচ্ছে না বলেই আপনারা এতটা হাইফার হয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে, কি বলেছে, যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল যুবসাথী, যেটা আমরা দেখেছি। এই যুবসাথী প্রকল্প নিয়ে মানে একদম বিরাট এক খবর, সেটা হচ্ছে যারা আবেদন করেছেন কিন্তু এখনও প্রকল্পের টাকা পাননি তাদের জন্য আজকের এই মনে করুন প্রতিবেদনে আমরা দেখব যে কিভাবে কি আপনারা কিন্তু করতে পারেন, যেটা আমি প্রথম থেকে আপনাদের দেখে আসছি। এখানে আরও ডিটেলসে কিন্তু বলেছে, কি বলছে, যে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা মানে নির্দেশ দেয়, আগামীকাল অর্থাৎ বলা হচ্ছে শুক্রবার বিকেল 4টের মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। নবান্ন সূত্রে খবর, আগামী মানে কয়েকদিনের মধ্যেই যারা টাকা পাননি তারা কিন্তু টাকা পেয়ে যাবেন, অযথা চিন্তা করবেন না। তো এই যে বারবার আপনাদের এই নোটিশ দেওয়া হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে যুবসাথী টাকা নিয়ে বড় আপডেট, সেটা হচ্ছে মেসেজ রিসিভ বাট নো মানি। এটা আপনাদের বেশিরভাগ সমস্যা, মানে মেসেজ তো পেয়ে গেছেন, টাকা পাননি। দ্য যুবসাথী পেমেন্ট ফেল্ড অর ইরোর এক্সপ্লেন, কেন আপনাদের ফেল্ড হয়ে যাচ্ছে, যেটা আমি একটু এক দুটো কারণ বললাম, আরও একটু আপনাদের বলি। যেমন যুবসাথীতে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই মেসেজ পেয়েছেন কিন্তু এখনও অ্যাকাউন্টে টাকা পাননি। সমস্যার মূল কারণ হচ্ছে, জানা যাচ্ছে বিষয়টি মূলত ডেটা এন্ট্রি ও সফটওয়্যার সিস্টেম ত্রুটির কারণেই কিন্তু হচ্ছে। অর্থাৎ কী ত্রুটি রয়েছে, অনেক আবেদনকারী 16 ডিজিটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকলেও সিস্টেম মাত্র 15 ডিজিট নিচ্ছে, যেটা এর আগের প্রতিবেদনে আমরা দেখলাম। আচ্ছা, এর ফলে কী হচ্ছে, ধরুন কারো অ্যাকাউন্ট নম্বর শেষ 4টি সংখ্যা 4507, কিন্তু সিস্টেম 15 ডিজিট নেওয়ার কারণে শেষ সংখ্যাটি অটোমেটিকভাবে 0 হয়ে যাচ্ছে। এটা আবার আরেক সমস্যা, মানে লাস্টের সংখ্যা নিচ্ছে না এটা আলাদা ব্যাপার, আবার এটা লাস্টের সংখ্যা 0 হয়ে যাচ্ছে, এটা আরেক বড় সমস্যা। ফলে 4507 পরিবর্তে 4500 হয়ে যাচ্ছে। এই রকম সমস্যা কিন্তু সিস্টেমের ত্রুটির কারণে কিন্তু হচ্ছে, সিস্টেমের গাফিলতির কারণে হচ্ছে, সিস্টেমের ভুল ফরম্যাটের কারণে কিন্তু হচ্ছে। তাই যাদের এই সমস্যা হচ্ছে তাদের অবশ্যই কিন্তু কী করতে হবে, আমি যেটা বললাম আপনাদের, যে
IFMS এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের যে তথ্য সেটা কিন্তু যাচাই করে দেখে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। হয়ে গেল। এবার কথা হচ্ছে অনেকের আবার ডিবিটি লিঙ্ক নেই। যেরকম আপনার ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে আছে সেটা আপনারা দেখুন, কারণ অনেকের ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে আর আপনি অন্য অ্যাকাউন্ট চেক করছেন। তাহলে আপনারা বলবেন দাদা সেটা আবার কীভাবে চেক করব? সেটার জন্য কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে, আমি চেষ্টা করছি সেই ভিডিওটার লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছে, সেটা দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। আর যদি আপনারা চান আমি আরও একটা নতুন আপডেটেড ভার্সন বানিয়ে দিই যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনারা কীভাবে অনলাইনে আপনাদের মোবাইল ফোন দিয়ে চেক করতে পারেন, সেটা নিয়েও আমি কিন্তু একটা আপডেট বা একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। আচ্ছা, প্রথমে কি বলেছে, আপনারা মাই আদার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও আপনারা আপনাদের যে ডিবিটি লিঙ্ক সেটা দেখতে পারেন। তাছাড়া কিন্তু ডিবিটি লিঙ্কের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন। অর্থাৎ NICPC একটা এরকম ওয়েবসাইট আছে, সেটাতে গিয়েও দেখা যায়, সেটা হচ্ছে NPCI। সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন, নাহলে আধারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে গিয়েও দেখতে পারবেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়, মানে সমস্ত কিছু কালেক্ট করে মানে যেখান থেকে যে আপডেট দেওয়া হয়েছে, সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বা বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে বা SDO অফিস থেকে, যেখান থেকে যে আপডেট আমি পেয়েছি, জেলা শাসক পুলিশ প্রশাসন, সেখান থেকে কিন্তু যে নোটিশগুলো বের করা হয়েছে বা যে মনে করুন আপডেটগুলো তাদের পেজে পোস্ট করা হয়েছে, সেগুলো সমস্ত একটা করে আপনাদের কিন্তু আমি সমস্ত কিছু বলে দিলাম। তো সেক্ষেত্রে আপনাদের এখন শুধু ধৈর্য ধরতে হবে। শুক্রবার বিকালে অনেকে টাকা ঢুকেছে, অনেকে কিন্তু শনিবারও টাকা পাবেন, অনেকে রবিবারেও টাকা পাবেন, অনেকে সোমবারও পাবেন। এবার অনেকে বলবেন শনিবার রবিবার বন্ধ থাকে, এবং সেক্ষেত্রে কি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, কারণ এগুলো NEFTর মাধ্যমে করা থাকে, এগুলো কিন্তু পরপর শিডিউল করা থাকে, এগুলো আস্তে আস্তে কিন্তু পেমেন্টগুলো রিলিজ হতে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনাদের অ্যাকাউন্টও কিন্তু এরকম 1500 টাকা আপনারা দেখতে পাবেন। আর আপাতত ইতিমধ্যে অফলাইন আবেদন করে যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন এবং কত টাকা কিন্তু আপনি মানে কত টাকা বলছি, কবে আপনি এই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে পেয়েছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের সমস্যার সমাধান অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।